কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানী বলেছেন, আমরা হতাশ নই, আমরা একটা রাজনৈতিক দল করি। একটা রাজনৈতিক দল রাজনীতি করে মানুষের কল্যাণের জন্য। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা তারেক রহমান বারবার বলেছেন, আমরা ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করছি না। বুধবার বিকেলে স্বেচ্ছাসেবক দলের কারা নির্যাতিত নেতাকর্মীদের মিলন মেলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমরা একটা রাজনৈতিক দল করি, একটা রাজনৈতিক দলের আমরা সক্রিয় কর্মী, সদস্য, শুভাকাঙ্ক্ষী, সমর্থক, শুভানুধ্যায়ী। একটা রাজনৈতিক দল রাজনীতি করে মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য। আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা জনাব তারেক রহমান বারবার বলেছেন যে আমরা যে আন্দোলনটি করছি, এই আন্দোলনটা আমরা ক্ষমতায় যাওয়ার জন্য এই আন্দোলন সংগ্রাম আমরা করছি। এই আন্দোলন করছি যারা বাংলাদেশের মানুষের ভোটের অধিকার হরণ করেছে। দীর্ঘদিন বাংলাদেশের মানুষ তার যে অধিকার, তার যে ভোটটি তার সঠিক জায়গায় প্রয়োগ করবে, সেই ভোটটা সে দিতে পারে না। এই যে ভোটের অধিকার হরণ করা, সেই ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা এই সংগ্রাম করছি। শহরের মিশনপাড়া এলাকার হোশিয়ারি সমিতিতে এই মিলন মেলার আয়োজন করা হয়। এস.এম. জিলানী বলেন, আমরা আন্দোলন করছি দেশের মানুষের ভোটের অধিকার সহ সব অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। আমরা লড়াই করছি মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য। নতুন করে পালানো শুরু হয়েছে উল্লেখ করে জিলানী বলেন, ফখরুদ্দিন ও মঈন ইউ আহমেদের উপর ভর করে শেখ হাসিনা ক্ষমতায় এসেছিল। তারা কিন্তু বাংলাদেশে নেই, পালিয়ে গেছে বাংলাদেশ থেকে। নতুন করে পালানো শুরু হয়েছে। এরই মধ্যে 18 সালে যাদের উপর ভর করে নির্বাচন করেছিল, সেই কুশীলব জেনারেল আজিজ পালাবার পথ খুঁজছে, আরেকজন এরই মধ্যে পালিয়েছে। সুতরাং আমাদের হতাশার কিছু নেই। ফখরুদ্দিন কিন্তু পালিয়ে গিয়েছে বাংলাদেশ থেকে, নতুন করে পালাবার আবার কিন্তু শুরু হয়েছে। ইতিমধ্যে 18 সালে যাদের উপর ভর করে নির্বাচন করেছিল, সেই ভোট নিষিদ্ধের ভোটে যারা ক্ষমতা এসেছিল, যাদের মাধ্যমে সেই কুশীলব জেনারেল আজিজ আজকে কিন্তু ধরা খেয়েছে, পালাবার কিন্তু পথ খুঁজছে। আরেকজন কিন্তু ইতিমধ্যে পালিয়েছে, বেনজি, প্রিয় বন্ধুরা আমার। সেজন্য বলি, আমাদের তো হতাশার কিছু নেই, পালানো তো ওরা শুরু করেছে। 17 বছর যখন আমরা বাংলাদেশ থেকে পলায়ন করি নাই, ইনশাআল্লাহ আমার প্রিয় নেত্রী যখন বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে, বিএনপি নেতা কর্মীদের কথা চিন্তা করে দেশ ত্যাগ করে নাই, ইনশাআল্লাহ যতদিন শেখ হাসিনা ক্ষমতায় থাকবে আমরাও এই দেশ থেকে পালাবো না, এটা নিশ্চিত করে আমরা বলতে পারি। বাংলাদেশে আমাদের জন্ম, বাংলাদেশের মাটিতে থাকবো, প্রয়োজনে কারাগারে থাকবো, প্রয়োজনে বাংলাদেশে বেঁচে থাকলে বাংলাদেশে বাঁচবো, মরে গেলে বাংলাদেশে মরবো। কিন্তু শেখ হাসিনার মাফিয়ার নির্যাতনের ভয় দেখিয়ে আমাদেরকে বাংলাদেশ থেকে ত্যাগ করাতে পারবে না। তিনি বলেন, আমাদের নেত্রী জনগণের কথা চিন্তা করে দেশ ছাড়েননি। শেখ হাসিনার নির্যাতনের ভয় দেখিয়ে বাংলাদেশ ত্যাগ করাতে পারবেন না। আমরা বাংলাদেশেই থাকবো। Life